ইস্টবেঙ্গল তাদের পুরুষ দলের পর এবার নারী ফুটবল দলের দুইজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়কে একসঙ্গে তারা অফিসিয়ালি ছেড়ে দিল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা গতকাল প্রস্তুতি ম্যাচে 8 গোলে জয়লাভ করলো। সেই ম্যাচে কারা গোল করলো তার আপডেট দেব আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএসএল এর আদ্রিয়ান লুনা তার বিপক্ষে খেলা একজন খেলোয়াড়ের সঙ্গে ইন্দোনেশিয়ার ক্লাবে একসঙ্গে খেলতে নামছে, তারও আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আলাদিন আজারে, তাকে লোনে ছাড়ার আগে একটা দারুণ কাজ করে ফেললো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি আদ্রিয়ান লুনার আপডেট নিয়ে। এই আদ্রিয়ান লুনা, যার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি 2027 সাল অবধি চুক্তি ছিল, কিন্তু এই মুহূর্তে আইএসএল হবে কি না সেই অনিশ্চয়তা থাকার জন্য এই কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট আদ্রিয়ান লুনাকে লোন আউটে পাঠিয়ে দেয় ইন্দোনেশিয়ার একটি ক্লাবে, যেই ক্লাবটির নাম পারসিভ কেদেরি। বলে রাখি, এই পারসিভ কেদেরি ইন্দোনেশিয়ার পূর্ব দিকের একটি ক্লাব। আর এই দলেই কিন্তু মুম্বাই সিটি এফসির একজন ছেড়ে দেওয়া বিদেশি খেলোয়াড় যার নাম জন তোরাল, তিনিও কিন্তু সাইন করেছে। আর এই আদ্রিয়ান লুনার উল্টো দিকের দলে মানে মুম্বাইয়ের দলে ছিল এই জন তোরাল। আর এই দুই ফুটবলার এবার ইন্দোনেশিয়ার এই পারসিভ কেদেরিতে একসঙ্গে খেলতে নামছে। এই পারসিভ কেদেরি ইন্দোনেশিয়ার দলের কিছুটা অংশীদারিত্ব রয়েছে একজন ভারতীয় বিজনেসম্যানের, যার নাম রোহিত রমেশ। বলে রাখি, এই রোহিত রমেশ কিন্তু চেন্নাই সিটি এফসি বলে আই লিগের একটি দল ছিল, বর্তমানে এই দলটি উঠে গেছে। সেই দলের কিন্তু মালিক ছিল এই রোহিত রমেশ। পরবর্তী সময় আই লিগের দল চেন্নাই সিটি এফসি উঠে যাওয়ার পর রোহিত রমেশ তিনি ভারত ছেড়ে কাম্বোডিয়া আর ইন্দোনেশিয়ার দলে কিন্তু ইনভেস্টমেন্ট করে, যার ফলে বর্তমানে তিনি ভারতীয় ফুটবলে ইনভেস্ট না করে তিনি ইন্দোনেশিয়া আর কাম্বোডিয়ার ক্লাবগুলোতে তিনি ইনভেস্টমেন্ট করছে। এর পরের যে আপডেটটি দেবো আলাদিন আজারেকে নিয়ে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এই আলাদিন আজারে তিনি কিন্তু লোন আউটে চলে গেছে ইন্দোনেশিয়ার একটি দলে, যেই দলটির নাম পারসিভ জাকার্তা। আর এই দলে কিন্তু লোনে খেলবে আলাদিন আজারে। বলে রাখি, এই আলাদিন আজারে তিনি মরক্কো থেকে কোনো বিদেশের ক্লাবে যদি প্রথম খেলে থাকে সেটা কিন্তু ইন্ডিয়ার ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই খেলেছেন। এর পরবর্তী সময় আমরা দেখলাম যে নর্থ ইস্ট তাকে লোনে পাঠিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার এই ক্লাবে। তো এই মুহূর্তে আইএসএল এর অনিশ্চয়তার জন্য সমস্ত ক্লাব এই জিনিসটা করছে, কিন্তু একটা দারুণ কাজ করেছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা কাজটি করেছে, এই খেলোয়াড়টি মানে আলাদিন আজারেকে লোনে ছাড়ার আগে এই আলাদিনের সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তারা কিন্তু খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে। আর বলে রাখি, এর পিছনে একজনের হাত রয়েছে, তাদের ম্যানেজমেন্টের এই মুহূর্তে যিনি হেড রয়েছে মন্দার তামানে। বলে রাখি, এই মন্দার তামানে তোমরা তো জানোই তিনি বেঙ্গালুরু এফসিতে ছিলেন, আর তিনি খেলোয়াড়দের সাইন করানোর ব্যাপারে কিন্তু দারুণ এক্সপার্ট। আর এই আলাদিন আজারেকে ছাড়ার আগেই তিনি 2 বছরে কন্ট্রাক্ট সাইন করেই তাকে লোনে ছেড়েছে ইন্দোনেশিয়ার ক্লাব পারসিভ জাকার্তাতে। এর পরের যে আপডেটটি দেবো, গতকাল মানে শনিবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা এই বছরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে ফেললো, যেখানে তারা মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির সঙ্গে। আর এই দলকে 8-1 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। এই ম্যাচে কে কে গোল করেছে? তো সবার প্রথম গোলটি করেছে কিন্তু জ্যাসন কামিন্স কিন্তু এই ম্যাচে টোটাল 3টে গোল করেছে। এছাড়া জিমি ম্যাকলারেন তিনি 2টো গোল করেছে। এছাড়া লিস্টন কোলাসো, সাহেল আর দিমিত্রি পেত্তাতোস তারা 1টি করে গোল করেছে। মানে এই মুহূর্তে যেহেতু খেলা নেই, তার জন্য মোহনবাগান কি করবে, প্র্যাকটিস ম্যাচ কিন্তু তারা কন্টিনিউভাবে খেলে চলেছে। আর প্র্যাকটিস ম্যাচে কিন্তু তারা দাপটের সঙ্গে জয়লাভ করছে। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের পুরুষদের দলে কিন্তু 2 জন বিদেশি খেলোয়াড় ইবুসুকি আর হামিদ আহাদাদকে ছেড়ে দিয়েছে। এইবার অফিসিয়ালি নারী ফুটবল দলের 5 জন বিদেশি খেলোয়াড়ের থেকে 2 জন বিদেশি খেলোয়াড়কে কিন্তু তারা অফিসিয়ালি ছেড়ে দিয়েছে, যেটা তারা নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করে জানিয়ে দিয়েছে।
অ্যাকচুয়ালি আইডাব্লিউএল ইস্টবেঙ্গল খেলছে, আর এই আইডাব্লিউএল মানে ইন্ডিয়ান ওমেন্স লিগে 3জন বিদেশি খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করানো যায়। এর আগে ইস্টবেঙ্গলের 5জন বিদেশি খেলোয়াড় ছিল, এই জন্যই ছিল কারণ ইস্টবেঙ্গল এএফসি টুর্নামেন্ট খেলছিল, আর এএফসি টুর্নামেন্ট এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তার জন্য ইস্টবেঙ্গল এবার দেখেছে যে এতগুলো বিদেশিকে রেখে লাভ নেই, যার জন্য 2জন বিদেশি খেলোয়াড়কে কিন্তু তারা অফিসিয়ালি এবার ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে 3জন বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলের রেজিস্টার্ড রয়েছে আইডাব্লিউএলে। তারা হচ্ছে ফাজিলা ইয়াকপুত, রেস্টি রয়েছে, আর রয়েছে আবেনা। তো বলে রাখি কাদেরকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো মাউরিন ওপালা তাকে ছেড়ে দিয়েছে, আর আমিনা নাবিবি তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে। তার সঙ্গে জ্যোতি চৌহান তাকেও কিন্তু ইস্টবেঙ্গল কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছে, যেটা অফিসিয়ালিভাবে ঘোষণা গতকালকেই তারা সোশ্যাল মিডিয়া পেজে করে দিয়েছে। ইস্টবেঙ্গল জ্যোতি চৌহান আর এই 2 বিদেশি খেলোয়াড়কে একসঙ্গে ছেড়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় আইডাব্লিউএল এ ইস্টবেঙ্গল দল যে 3জন বিদেশি খেলোয়াড়কে রেজিস্টার করে রেখেছে তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গল কতটা ভালো পারফরমেন্স করতে পারে, সেটা তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।